ওই যে ফিলিস্তিনের পতাকা উড়ছে, আওয়াজ তুলে পড়ুন, ফ্রি ফ্রি আল-আকসা, ফ্রি ফ্রি আল-আকসা, প্যালেস্টাইন উইল বি ফ্রি from the river to the sea, Palestine will be free, free free al-Aqsa. হে মুসলিম ঘুমন্ত শান্তনেরা, হে মুসলমানদের ঘুমন্ত বাঘের বাচ্চারা, ঘুম থেকে জাগ্রত হও। নেতা নেত্রীদের স্লোগান ভুলে যাও, তন্ত্রমন্ত্রের কথা ভুলে যাও, কোরআনের রাত কায়েম করবার শপথ নাও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন জনপ্রিয় হুজুরদের রাতারাতি ভাইরাল হওয়া কলিজা কাঁপানো কিছু ডায়লগ, যে ডায়লগগুলো শুনলে হৃদয়ে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। ইনশাআল্লাহ ওয়া ইন্না ইনশাআল্লাহ, আমি অস্বীকার করি না যে ফিলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ, সত্য বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমার মতো গরু ছাগলে করবে না, আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে, আমার মতো সুদখোর ঘুষখোর বাটপার যে কোরআন পর্যন্ত পড়তে জানে না, আল্লাহ নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না, আমার মতো গরু ছাগলটাকে স্বাধীন করবে না। ইনশাআল্লাহ ফিলিস্তিন জিতবে ইনশাআল্লাহ। ইমাম মাহাদি যখন আসবে, আমার আব্দুল্লাহপুরবাসী, ইমাম মাহাদি যখন আসবে, আজকে তো একদিক দিয়ে ইসলামের অনুশাসন হয়, আরেক দিক দিয়ে কেউ বিরোধিতা করে, আজকে কেউ ইসলামের কথা বলে, অন্তর দিয়ে মুনাফিকি করে, কিন্তু এমন একটি সময় আসবে, ইমাম মাহাদি যখন আসবে, ইমাম মাহাদি আসলে তিনি এমন ভাবে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনকে তুলে ধরবেন, নবীর হককে তুলে ধরবেন, পৃথিবীর এমন কোন একটা ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেই জায়গায় আল্লাহু আকবার ধ্বনিতে, ইয়া রাসূলুল্লাহ ধ্বনিতে প্রকম্পিত হবে না। তো হুজুরদের এমন সব কলিজা কাঁপানো ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে ঠিক আছে। সো গাইস, আমাদের আজকের এই লিস্টের শুরুতে আপনারা দেখবেন মামুনুল হক হুজুরের রক্ত গরম করা ডায়লগগুলি। একটা মাত্র জীবন দিছো, আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি। তুমি আমাকে 1000 জীবন দান করতাম, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি। হে মুসলিম ঘুমন্ত শান্তনেরা, হে মুসলমানদের ঘুমন্ত বাঘের বাচ্চারা, ঘুম থেকে জাগ্রত হও। নেতা নেত্রীদের স্লোগান ভুলে যাও, তন্ত্রমন্ত্রের কথা ভুলে যাও, কোরআনের রাত কায়েম করবার শপথ নাও। সত্যি বলতে হুজুরের এমন সব বক্তব্যগুলো শুনলে শরীরে অন্যরকম একটা ইমানি পাওয়ার চলে আসে। রক্ত দেওয়ার প্রয়োজন হয়, রক্ত দিতে হবে। আল্লাহর নবীর মতো মাথা ভাঙতে হলে মাথা ভাঙতে হবে। আল্লাহর নবীদের মতো দ্বিখণ্ডিত হতে হলে দ্বিখণ্ডিত হওয়া লাগবে, কিন্তু কোন অবস্থাতেই আল্লাহর দ্বীনের এই হাল ছেড়ে দেওয়া যাবে না। যাই হোক, তারপরে রয়েছে বর্তমানে যুবকদের আইডল আদনান হুজুরের জীবন পাল্টে দেওয়ার মতো সেরা কিছু ডায়লগ। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, কোনো চিন্তা নাই। বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন, আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন, আপনাকে আল্লাহ বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। সো এরপরে রয়েছে জামশেদ মজুমদার হুজুরের কলিজা কাঁপানো বক্তব্যগুলি। 60 বছরের জীবনকে প্রাধান্য দিয়ে নষ্ট করছে অনন্ত জীবন। লা ইয়ামুতুনা ফিহা ওয়া লা ইয়াহইয়া। শোনো, জান্নাতে গেলেই মানুষ মরবে না এমনটা নয়, জাহান্নামেও মানুষ মরবে না। তুমি বুঝতে পারছো না এই পৃথিবী তোমার জন্য কত সুবর্ণ সুযোগ।
এনিওয়ে গাইস, তারপরে আপনারা দেখবেন সৈয়দ মোকাররম বাড়ি হুজুরের রাতারাতি ভাইরাল হওয়া সেরা কিছু বক্তব্য। ওই কাছের মানুষগুলাই কিন্তু বেশি বদনাম করে, কাছের মানুষগুলাই কিন্তু শত্রুতা বেশি করে, কাছের মানুষগুলাই কিন্তু পিছনে ছুরিটা বেশি মারে। এটাই দুনিয়ার নিয়ম। এই দুনিয়ার নিয়ম যতক্ষণ করবেন ততক্ষণ বাবা করা বন্ধ করে দেন, আপনার আমার ছেলে খারাপ আর কেউ নেই। যতক্ষণ খাবার দিতে পারবেন আপনার দাম আছে, খাবার দেওয়া বন্ধ করেন, তুই আমার জন্য কি করছস, এই ডায়লগটাও শুনতে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য ফোকাসটা মানুষের দিকে নয়, রবের দিকে দেন। রবের দিকে তাকিয়ে সবার সেবা করে যান যতটুকু আপনার দ্বারা সম্ভব। সো এরপরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের জীবন পাল্টে দেওয়া বক্তব্যগুলি। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছো, মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো, মাটি নেয় না। এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না। মিনহা খলাকনাকুম, এখান থেকে সবক নাও। মাটি যেমন নরম, তুমি মাটির সৃষ্টি মানুষ, তুমিও নরম হইয়া চলো। সো গাইস, তারপরে আপনারা দেখবেন তাহিরি হুজুরের সেরা বক্তব্যগুলি। বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না, নিজে বিখ্যাত হওয়া অর্জন করো, তোমার পাশে মানুষ দাঁড়াবে। সত্যি বলতে তাহিরি হুজুরের অনেক কথাবার্তা আমার কাছে বেশ ভালোই লাগে। তো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না, মানুষ যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে, ঠিক কিনা বলেন? যাই হোক, তারপরে রয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের সেরা কিছু মোটিভেট ডায়লগ। যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এরপরে লিস্টের সবশেষে রয়েছে মরহুম দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কলিজা কাঁপানো বক্তব্যগুলি। একদিন এই চেয়ারে সাইদি থাকবে না, হারিয়ে যাবে একদিন, এটাই স্বাভাবিক। সাইদির কোন কেরামতি নাই, কোন কারিশমা নাই, আল্লাহর কসম। এখানে যে দোয়া যদি কবুল হয় তার একমাত্র কারণ কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আমি অযোগ্য, আমি অপদার্থ, আমি আল্লাহর এক গোলাম। সমস্ত মুজিজা এই কোরআনে, তাই লোকেরা বিশ্বাস করে এখানে দোয়া করলে আল্লাহ অনেক কথা শোনে, না শুনলেও তার কিছু আসে যায় না। ফাআলুল লিমা ইউরি, যা খুশি তাই তিনি করেন। হ্যাঁ, হুজুর মারা গেলেও ওনার এই কথাগুলো বেঁচে থাকবে আমাদের মাঝে চিরকাল। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন হুজুরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সময় আসবে এমন, ইন্দুরের কর্তব্য পালবার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ফিরছি খুব দ্রুত আরো একটি নতুন ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। মরে গেলে ভালোবাসা বেড়ে যায়, লাশে যখন মানুষ পরিণত হয় মানুষের সুনাম বেড়ে যায়। বেঁচে থাকতে কেউ ভালোটা বলতে চায় না, সব খারাপটা বলে। অমকের ওইটা খারাপ, এই গুণ ভালো না, ওই গুণ ভালো না। আমি আসিফ কালকে মরে যাই, দেখবেন যে যত হেটার্স আমার ফেসবুকে ছিল বলবেন না না ছেলেটা খুব ভালো ছিল, ভালো ওয়াজই করতো। কিন্তু এখন আমি বেঁচে আছি, ভালো কথা বলবেন না, কারণ মানুষ মরলেই দাম বাড়ে, বেঁচে থাকতে মানুষের দাম থাকে, ঠিক কিনা বলেন?